কাল আমাদের গ্রামে দুটো বিয়েবাড়ি ছিল, আর দুটো বিয়েবাড়িতেই আমাদের নিমন্ত্রণ ছিল। এই যে বোনকে রেডি করে দিলাম, আর আগেই মাকে রেডি করে বিয়েবাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। বোন অবশ্য মেকআপটা নিজে করেছে, বাদবাকিটা আমি করে দিয়েছি। শাড়ি পরিয়ে দিয়েছিলাম, খোঁপাও করে দিয়েছিলাম। বোন যে গিফটটা নিয়ে যাবে সেটা ভাই প্যাক করে দিচ্ছিল। যেহেতু পুচকু আছে, আমি বিয়েবাড়ি যেতে পারবো না, তাই জন্য আমার জন্য ভাই দ্য রয়্যাল রেস্তোরাঁর বিরিয়ানি নিয়ে এসেছিল। এখানে বিরিয়ানিটা খেতে আমার খুব ভালো লাগে। তো এই যে অনেকটা স্যালাডও দিয়েছে, আর এটাতে ছিল রায়তা। রায়তাটা না দেখাতে গিয়ে পড়েই গেল। তো এখানে রায়তাটা ভীষণ ভালো খেতে লাগে। আমি অনেক জায়গায় খেয়েছি, আমার সবথেকে ভালো লাগে এইখানের রায়তাটা খেতে। আর দেখুন কতটা পরিমাণে রাইস ছিল। এই যে 9:30 মতন বাজছিল, কেউ বাড়িতে ছিল না, পুচকু ঘুমাচ্ছিল দেখে আমিও খেয়ে ফেললাম। তো দুখানা ডিম ছিল এতে, আর ছিল একটা বড় সাইজের আলু। সবটাই ভালো ছিল, রাইসটাও ছিল অনেকটা, আর খেতেও বেশ ভালো ছিল, কিন্তু আলুটা আমার মোটেও পছন্দ হয়নি। ভীষণ শক্ত, নতুন আলু দিয়েছিল, একদম টেস্ট ছিল না, আর খেতেও ভীষণ শক্ত হয়ে গেছিলো। নতুন আলু রান্না করার পর কিছুক্ষণ রাখার পর শক্ত হয়ে যায়, সেটাই হয়েছিল। তো আমি পুচকু ঘুমাচ্ছে দেখে খেয়ে নিলাম। তারপরে খেতে খেতে খানিক পরেই দেখি মা এসে গেছে, আর মা হাতে করে নিয়ে এসেছে মায়ের সেই আইসক্রিমটা, যেটা মাকে খেতে দেওয়া হয়েছিল। মা না খেয়েই আমার জন্য নিয়ে চলে এসেছিলো। যেহেতু বাড়ির পাশেই বিয়েবাড়ি হচ্ছিল, তাই বাবুও নিয়ে এসেছে, আবার দেখি বোনও নিয়ে চলে এসেছে আইসক্রিম আর টিফিনটা। তো যেহেতু বাড়ির পাশেই, তাই জন্য বোনের ঠান্ডা লেগেছিলো, আইসক্রিম খাইনি, আর মিষ্টির প্যাকেটও নিয়ে চলে এসেছিলো।